শিলচরে বহু প্রতীক্ষিত ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু, উচ্ছ্বসিত শহরবাসী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে শিলচর শহরের বহু প্রতীক্ষিত ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের প্রাথমিক কাজ। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হওয়ায় শহর জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। প্রকল্পের প্রথম ধাপে ক্যাপিটাল পয়েন্ট থেকে রঙেরখাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে। শুক্রবার সয়েল টেস্টিং বা মাটির গুণগত মান পরীক্ষার মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করা হয়। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পর্যায়ের নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হবে। জানা গেছে, এই গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণের দায়িত্ব পেয়েছে গুয়াহাটির দুটি সংস্থা SGCCL এবং ANPL জেভি। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ভূমি অধিগ্রহণের জন্য আরও প্রায় 147 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফ্লাইওভার নির্মিত হলে শিলচর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শহরের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক নগর উন্নয়নের উপর। দীর্ঘদিন ধরে এই ফ্লাইওভারের দাবি জানিয়ে আসছিলেন শিলচরবাসী। অবশেষে নির্মাণ কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও আশাবাদের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে শিলচরের অবকাঠামোগত উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হবে এবং ভবিষ্যতে শহরের যান চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। আমার বক্তব্য এটাই যে ফাইলিং এর যে মেশিনটা আইছে, এটা তো ভালো কাজ। ভালো কাজের জন্য সময় মানে আগ্রহী থাকে, তো এই যাতে সুস্থভাবে মানে জনসাধারণের স্বার্থটা বেশি চিন্তা করা উচিত। হ্যাঁ, বর্তমানে দেখা যায় যে অনেক সময় মানে জনতার স্বার্থটার একটু কম চিন্তা করিয়া যারা আমলারা আছে তারা নিজেরা স্বার্থটা বেশি চিন্তা করে। ওই জিনিসটা না করলে আমরাও ভালো পাইব, জনসাধারণও ভালো পাইব। আর অন্যান্য সরকারের তুলনায় তো এই সরকারের কাজ হয় ঠিকই, হ্যাঁ, কিন্তু মানে আরো ভালো করা উচিত। নেতারা যারা আছে তারা নিজের স্বার্থ চিন্তা না করিয়া পাবলিকের স্বার্থ চিন্তা যত ভালো করব তত পার্টিরও ভালো হইব। আর মানে বাজপেয়ীজির যে স্বপ্ন ছিল বিজেপির ইয়ে করার, ওই জিনিসটা মানে সার্থক হইব, ওইটাই আমরা চাই। দেখেন, যে দোকানগুলো ভাঙা পড়বে, যদি হাজারো জনের ভালোর জন্য যদি দোকান ভাঙা হয়, তো ওইটা আমার মতে কিছু স্যাক্রিফাই করলে জনতা তার নেক্সট জেনারেশনের জন্য এটা ভালো হইব। মানে তারা নেক্সট জেনারেশন সুখ সুবিধা উপভোগ করতে পারবো। আমরা তো আজকে আছি, 10-20 বছর পরে আমরা যাই মুখে, কিন্তু আগামীতে যে আইতেছে সিচুয়েশন